আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার আজকের রেসিপি হলো চিকেন ভুনা। আজকে আমি রান্নাটা করব ব্রয়লার মুরগি দিয়ে। ব্রয়লার মুরগি থেকে যে বাজে স্মেলটা আসে, সেই জন্য যারা খেতে চাও না তাদের জন্য এই রেসিপিটা। মুরগিটা ভুনা করার জন্য ব্রয়লার মুরগি নিয়েছি আমি এখানে 1.5 কেজি। মুরগিটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বাজে স্মেলটা যাওয়ার জন্য আমি ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তোমরা চাইলে লেবু দিয়ে ধুয়ে নিতে পারো। এই অংশটা স্কিপ হয়ে গেছে, আমি তোমাদের দেখাতে পারলাম না। এভাবে ধুয়ে নিলে কোনো বাজে স্মেল আসে না। এইবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এইবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল। আর তোমরা অ্যাকচুয়ালি কতটুকু ঝাল পছন্দ করো তার উপরে ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি দিতে পারো। আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। এটা এই চিকেন ভুনায় সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এইবার চিকেনের সাথে ভালোভাবে মশলাটা মেখে নিতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে লাগতে পারে। আর এইভাবে মেখে নিতে হবে। চিকেনের বাজে স্মেলটা যার জন্য আমি লেবুর রসটা ইউজ করলাম। এখন আমি ম্যারিনেটের জন্য 30 মিনিট রেখে দিব। আর তোমরা চাইলে 1 ঘন্টার জন্য রাখতে পারো, আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। প্রথমে প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি। এইবার আমি গরম তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 1.5 কাপ, আর তোমরা চাইলে পেঁয়াজ বাটা দিতে পারো। এইবার সাথে অ্যাড করে দিব 2 পিস তেজপাতা, 2 টুকরা দারচিনি, 7-8টা এলাচ। কিছুক্ষণ ভাজার পরে দারুণ একটা ফ্লেভার বের হবে। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল রসুন বাটা, 1.5 টেবিল আদা বাটা, 3 টেবিলের মতন কাঁচামরিচ বাটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। প্রায় 1.5 টেবিলের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এইবার এই মশলাটাকে 1 থেকে 3 মিনিটের মতন নেড়ে নিচ্ছি। একটু কুসুম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা হওয়ার আগ পর্যন্ত রেখে দিব 10 মিনিটের জন্য ওয়েট করব। ভালোভাবে মশলাটা কষাতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায়। মশলা থেকে যখন তেলটা বের হয়ে যাবে তখন তোমরা বুঝে নিবে মশলাটা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। চিকেনের সাথে মশলাটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে ঢাকনা দিয়ে লো হিটে চুলাটা রেখে দিব 15 মিনিটের জন্য, যাতে ভালোভাবে মাংসটা কুক হয়। মাংসটা এখন দেখব হয়েছে কিনা। মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। আমি প্রথমবারে পানি দিয়েছিলাম, তারপরে আর পানি দেওয়া হয়নি। আমি এইভাবে রান্নাটা কমপ্লিট করে নিব। এইবার দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, সাথে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়া, তাও 1 চা চামচ। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এই চিকেন ভুনাটা একবার হলো ট্রাই করে দেখতে পারো। এইবার চিকেনটাকে 6-7 মিনিটের জন্য লো আঁচে রেখে দিব ঢাকনা দিয়ে। বাস, এখন আমার চিকেনটা হয়ে গেছে। সরষের তেলের ফ্লেভারটা আসার জন্য আমি একটু উপরের থেকে দিয়ে দিচ্ছি। এই ব্রয়লার মুরগিটা এইভাবে রান্না করে খেলে অনেক মজা হয়, তোমাদের বলে বোঝানো যাবে না। অবশ্যই তোমরা এই চিকেন ভুনাটা খেয়ে আমাকে কমেন্টে জানাও। শুরু থেকে যেভাবে আমি রান্না করেছি সম্পূর্ণ প্রসেস মেনটেন করে তোমরা যদি রান্না করতে পারো তাহলে তোমাদের রান্না আমার রান্নার মতন হবে। আশা করছি এইভাবে রান্না করলে ইনশাআল্লাহ তোমরা আবার রান্না করবে। এই চিকেন ভুনাটা পোলাওর সাথে অথবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আমি এখন রুটির সাথে খেয়ে ট্রাই করব কীরকম হয়েছে মাংসটা। মাশাআল্লাহ, মাংসটা খুবই সফট নরম হয়েছে। এই চিকেন ভুনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।